নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গ, নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে ঝালমুড়ি। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? असम, बंगाल, केरलम, तमिलनाडु और पुडुचेरी में इस बार 80 से 90% तक वोटिंग हुई और इसमें भी विमेन पार्टिसिपेशन बहुत ज्यादा बढ़ी है और ये हर राज्य का ट्रेंड है। নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী দেখা করতে চেয়েছিলেন। আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছে। বিজেপি জয়ের নেপথ্যে কারিগর মিঠুন দা। শুভেন্দু অধিকারীর মতো ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মিঠুন চক্রবর্তী। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।